এই কোরআন মুসলমানের একমাত্র সংবিধান। ৫৪ বছর বাংলাদেশ, ৯২% মুসলমান ওই কোরআনকে তাদের সংবিধান বানাতে ব্যর্থ হয়েছে। কারণ শুধু একটা, তারা কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বানিয়ে রেখেছে। যদি মানুষ বুঝতো কোরআন কেন এসেছে, এটাই দেশের মানুষদেরকে যদি বোঝানো যেত, তারা ডক্টর কামালের সংবিধানকে ছুঁড়ে মেরে আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দিত। এই কোরআন এসেছিল সেজন্য আমরা কাজে লাগাইলাম না, বরং কোরআনকে আমরা শুধু তেলাওয়াতের কিতাব বানায়া পড়ে পড়ে গিলাফে বেঁধে তাকে রেখে দিলাম। কোরআন কেন এসেছে না জানার কারণে, না বুঝার কারণে কোরআনকে আমরা তাবিজের বই বানায়া তাবিজ লিখে গলায় ঝুলাইয়া দিলাম। কোরআন কেন এসেছে না বুঝার কারণে জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর কাজে কোরআনকে ব্যবহার করে এনাফ মনে করে দিলাম। অথচ জিন তাড়ানোর জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই, তাবিজের জন্য তো মোটেও নয়। শুধু তেলাওয়াত করে করে তাকে রেখে দেবেন, এজন্য আল্লাহ কোরআন পাঠান নাই। তিনি কোরআন পাঠিয়েছিলেন মূলত দুনিয়া থেকে অন্ধকার দূর করার জন্য, আলো দিয়ে পৃথিবীকে ভরপুর করার জন্য। এ কোরআন আল্লাহ তাআলা মূলত পাঠিয়েছেন তামাম মানবতাকে কোরআন পরিচালনা করবে। কোরআন পাঠিয়েছেন পরিচালক হিসাবে। কোরআন হবে আমাদের মুক্তাদা, আমরা হব কোরআনের মুক্তাদি। কোরআন ইমামের জায়গা দাঁড়াবে, আর আমরা মুসল্লির জায়গা দাঁড়ায়া কোরআনকে অনুসরণ করে জীবন চালাবো। কিন্তু জীবন চালানোর কাজে কোরআন আজকে ব্যবহার হয় না। এজন্য ব্যক্তিও কোরআন মেনে ব্যক্তি জীবন চালায় না, সমাজের লোকেরাও কোরআন মেনে সমাজ চালায় না, রাষ্ট্র কোরআন মেনে রাষ্ট্র চালায় না। 72তে ডক্টর কামাল হোসেনের লেখা সংবিধান, এটা আজকে ব্যর্থতা প্রমাণিত হলো। এজন্যই মাঝে মাঝে মার্শাল ল জারি হয়। যখন মার্শাল ল জারি হয় তখন সংবিধান চলমান থাকে না, স্থগিত হয়। জানেননি? দেশে মার্শাল ল আসলে সংবিধান স্থগিত হয়ে যায়, এবং এই সংবিধান পলিটিক্যাল গভর্নমেন্টও যখন থাকে তখন ওইটা একবারেই পরিপূর্ণ সফল হয়েছে প্রমাণিত নয়। কারণ এই পর্যন্ত সংবিধান ডক্টর কামাল হোসেনের লেখা 18 বার পরিবর্তন করা লেগেছে। এই বারবার পরিবর্তন হওয়াই প্রমাণ করতেছে এটা মানুষকে যথাযোগ্য সম্মান, সমাজের শান্তি নিশ্চিত করতে ব্যর্থ। তাহলে সংবিধান আমাদেরকে আমাদের প্রাপ্য শান্তি, আমাদের প্রাপ্য চাহিদা পূর্ণ করতে পারেনি। এরপরও আমরা বলি এটা পবিত্র সংবিধান। আমাদের নেতারা মাঝে মাঝে সংবিধানের দোহাই দেয়, কিন্তু যে কোরআন মুসলমানের একমাত্র সংবিধান, ৫৪ বছর বাংলাদেশ, ৯২% মুসলমান ওই কোরআনকে তাদের সংবিধান বানাতে ব্যর্থ হয়েছে। কারণ শুধু একটা, তারা কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বানিয়ে রেখেছে। কোরআন পড়বে, প্রতি অক্ষরে 10 নেকি হবে, তারপর তাকে রেখে দেবে, তারা জান্নাতি হয়ে যাবে। একবারে ভুল ধারণা নিয়ে তারা বসে আছে। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, বরং যারা কোরআনে কি আছে এটা না বুঝে তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে, বুঝতে চায় না, আল্লাহ তাআলা কোরআন মাজিদে এমন লোকদেরকে গাধার সাথে তুলনা দিয়েছে।
মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাহ সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা তাওরাতের উদাহরণ দিয়ে কোরআনওয়ালাদেরকে বুঝায়, শোনো, যারা তাওরাত বহন করত কিন্তু তাওরাতে কি আছে তা জানতো না এবং জানলেও মানতো না, ওই মানুষগুলো গাদার মতো। গাদা নুনের বোঝা ভয়, চিনির বোঝাও ভয়, কিন্তু চিনি মিষ্টি, নুন নোনতা এটা গাদা জানে না। আমি আল্লাহ তাওরাতে কোরআনে কি নাজিল করেছি, তোমরা যারা শুধু পড়লা জানলা না, তোমরাও গাদার মতোই। উদাহরণটা কিসের সাথে দিছে? আচ্ছা, গাদা ভোজা বয়, ওট কি ভোজা বয় না? প্রিয় ভাইয়েরা কথা বলুন না, ওট ভোজা বয় কি না? গাদার সে কম না বেশি? তো ওটের উদাহরণ কেন দিল না? কামাসালিল নাকা, কামাসালিল জামাল, তো কামাসালিল হেমার বললো কেন? ওটও তো ভোজা বয়। তো ওটের ফিতে যদি আপনি লবণ দেন, ওটের পিঠে আপনি চিনি দেন, তাহলে লবণ যে নোনতা, চিনি যে মিষ্টি, এটা ওটে কি বোঝে? তো গাদাও বোঝে না, ওটেও তো বোঝে না। তাহলে গাদার উদাহরণ দিল কেন? কারণ গাদা কাকে বলা হয়? যে ব্যাককল। কিন্তু ব্যাককল রে ওট বলা হয় না। ওটের মাঝে আভিজাত্য আছে। ওট আরবের সম্মানের প্রাণী, আর গাদার মাঝে আভিজাত্য নাই। এটাকে সম্মানের প্রাণী হিসাবে ট্রিট করা হয় না। বরং আমাদের দেশও কেউ কাউকে যদি গাদা কয়, হে খুশি হয়নি। যদি কয় মিয়া তুমি কি গাদা, সাথে সাথে দেখবেন চেহারা কালো হয়ে গেছে। কি বললেন আপনি? আমারে গাদা বললেন? এই জন্য আল্লাহ তাআলা এখানে গাদার সাথে উদাহরণ দিলেন, তুলনা দিলেন। তিনি বুঝাতে চাইলেন, তোমরা হামক, তোমরা ব্যাকল। এ কোরআন আমি শুধু তেলাওয়াতের জন্য নাজিল করি নাই। কোরআনে কি আছে এটা তোমাদের জানতেই হবে। শুধু জানলে হবে না, এ কোরআন নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গবেষণা করতে বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলেন, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? তাদের অন্তরে কেউ তালা দিছে নাকি? তাদের অন্তরে কেউ কি তালা মাইরা দিছে? যখন কোনো দরজায় তালা লাগানো হয় তখন কি সে ঘরে ওই দরজা দিয়ে ঢুকা যায়? হ্যাঁ না বলেন না কেন ভাইরা? ঢুকা যায়। তাহলে অন্তরে তালা দিল কেডা? কোরআন কেন অন্তরে ঢোকে না? আল্লাহ প্রশ্ন করছে, আম আলা কুলুবিন আকফালুহা। তাহলে যারা কোরআন নিয়ে ভাবে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন বুঝতে চায় না, তাদের অন্তর খোলা নাকি তালাবদ্ধ? ইয়েস। এরপরে কোরআন পড়লো, কোরআন বুঝলো, কিন্তু কোরআনে যা আছে তা মানল না। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের বিধান না মানে, গ্রহণ করে না, আল্লাহ কোরআনে বলছেন ওই মানুষগুলোকে তিনি কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলবেন। ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার জিকির কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এ কোরআন মেনে চলে না, আমি হাসরের দিন তাদেরকে অন্ধ বানাইয়া তুলব। তখন ওই লোকগুলো বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, দুনিয়া আমার চোখ ছিল, আজকে কেন আমাকে অন্ধ বানাইয়া তুললা? কোরআনের আয়াত শোনাচ্ছি।
হাসরের ময়দানে আমরা কেউ কি গেছি? কিন্তু হাসরের ময়দানের আলোচনা আল্লাহর কোরআনে আছে কি না? আমরা কেউ কি কবরে এখনো গেছি? কিন্তু কবরের হালত কোরআন হাদিসে আছে কি না? কবরের প্রশ্ন কি হবে, জবাব কি হবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, তাদের চেহারা কেমন, চোখ কেমন, তারপরে কবরে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের কবর কেমন, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের কবর হবে কেমন, হাসর কেমন, মিজান কেমন, ফুলসেরাত কেমন, জান্নাত কিরকম, জাহান্নাম কিরকম, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? তো আল্লাহ তাআলা বলছেন যে আমি কিছু মানুষকে অন্ধ বানিয়ে তুলব। বলবে আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে কেন আমাকে অন্ধ বানিয়ে তুললেন? আল্লাহ জবাবে সেদিন কি বলবেন এবার শুনুন। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত, আমার কোরআন এসেছিল, তুমি সেদিন সেটাকে ভুলেছিলে, বিস্মৃত ছিলে, উপেক্ষা করেছ। আমি কোরআনের মাঝে বলেছি সুর ধরে হাত কাটো, 54 বছর আমার কথাটা মানো নাই। আমি বলেছিলাম জেনা করলে 100 বেত লাগাও, তোমার দেশে একদিনের জন্য আমার এই আদেশ পালন করো নাই। আমি বলেছিলাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কিন্তু তোমরা আমার আইনে একদিনও তোমাদের বাংলাদেশটাকে চালাও নেই। তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকে ভুলে গেলাম, আমিও তোমাকে ভুলে গেলাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় হাজিরিন ভাইয়েরা, উপস্থিত ভাইয়েরা, বলুন তো হাসরের দিন আল্লাহ যদি আপনাকে ভুলে যায়, জান্নাত দেওয়ার ক্ষমতা কারো আর আছে নাকি? তাহলে বাংলাদেশে যারা 54 বছর ধরে কোরআনটা বোঝে না, কোরআনটা পড়ে না, কোরআনটা মানে না, কোরআন দিয়ে দেশ চালায় না, তারা আখেরাতে অন্ধ হয়ে ওঠার সম্ভাবনা আছে কি না? আখেরাতে চোখহীন অন্ধ হয়ে আমরা কি কেউ উঠতে চাই? কেউ উঠতে চাই?